বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে থাকবে এবং আমাদের অনলাইন ক্লাসে তোমরা কিন্তু যুক্ত হবে। তোমরা জানো আমাদের সেই অনলাইন ক্লাস গত বছর থেকে শুরু হয়েছে, এবছরও আবার সেই ধারাবাহিকভাবে চলছে। সাথে সাথে তোমাদের অ্যাসাইনমেন্টও আমরা দিয়েছি, অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের আজকের অনলাইন ক্লাসগুলি আমরা চালাচ্ছি। তাই আমি তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে আমার অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হও। আমি তোমাদের প্রথম অধ্যায়ের একটি পাঠ গত ক্লাসে পড়িয়েছিলাম, এবারও আমি তোমাদেরকে আরও একটি পাঠ পড়াতে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমার এই অনলাইন ক্লাস তোমরা খেয়াল করবে, যেহেতু তোমরা জানো দিন দিন কোভিড ভাইরাস বেড়ে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠান হয়তো নাও খুলতে পারে, তাই তোমরা যাতে পিছিয়ে না পড়ো সেই কারণে সরকার এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠদানকে অব্যাহত রাখার ব্যবস্থা নিয়েছেন। সেজন্য আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমরা তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি। তোমরা সবাই বিশেষ করে তোমরা জানো সীতাকুণ্ডু অনলাইন মাদ্রাসার ক্লাসগুলিও তোমরা দেখবে। তাই আমি তোমাদেরকে আর সময় নষ্ট না করে পাঠে ফিরে যাচ্ছি। আমি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠায় দেখো তোমরা মুক্তিযুদ্ধের পটভূমি, তারপরে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও বাংলাদেশের বিজয় নিয়ে আলোচনা করব। মূলত এই পড়াটির পটভূমি হলো বাংলাদেশের ইতিহাস। তোমাদেরকে অবশ্যই ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের দেশকে এগিয়ে নিতে পারবে না, আমাদের দেশ সম্পর্কে তোমরা জানতে পারবে না। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই দেশের স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, বিজয় দিবসের ইতিহাস জানা অবশ্যই উচিত। তাহলে আমি পড়ি, তোমরা শোনো মনোযোগ সহকারে। মুক্তিযুদ্ধের পটভূমি। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। দেশটি ছিল দুটি অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই বাংলাদেশ সৃষ্টির আগে 1947 সালে এই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। আর এই পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। দুটি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান। তাহলে দেখো আমাদের এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কত? 1200 মাইল। মাঝখানে অন্য একটি দেশ ভারত। তোমরা জানবে এবং জানো, যেমন আমাদের বাংলাদেশের পরে অন্য একটি দেশ রয়েছে, অন্য একটি রাষ্ট্র রয়েছে, সেটা হলো কলকাতা, আমরা যেটাকে পশ্চিমবঙ্গ বলি। তোমরা শুনেছ পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতেই। তোমরা বুঝতে পেরেছ? মাঝখানে একটি দেশ থাকা সত্ত্বেও সেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদেরকে পরিচালনা করত। আর এই দুই পাকিস্তানের রাজধানীটা ছিল কোথায়? পশ্চিম পাকিস্তানে। আর এই পশ্চিম পাকিস্তানিদের কাছে ছিল এই পূর্ব বাংলার শাসন ক্ষমতার দায়িত্ব সবকিছু। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তানি স্বাধীনতার স্বাদ পায়নি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও জানবে এবং আরও জেনেছ এই পাকিস্তান জন্মের আগে এই পুরো বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান তথা ভারতবর্ষ মিলে ব্রিটিশদের শাসনে ছিল। আর এই ব্রিটিশদের শাসন থেকে এই পাকিস্তান 1947 সালে তোমার কি করলো? বাংলাদেশ সেটা নামে একটি দেশ গঠনের জন্য আন্দোলন শুরু হলো। পশ্চিম পাকিস্তানের তখন থেকে পূর্ব পাকিস্তান বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনা শুরু করে। আর সেই পশ্চিম পাকিস্তানিরা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের উপর অত্যাচারের খড়গ চালাতে থাকে। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করলো বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর। এই শিক্ষার্থীরা, তোমরা আরো জেনে অত্যন্ত মর্মাহত হবে
যে এদেশের মানুষকে ধ্বংস করার আগে এদেশের মাতৃভাষাকে, আমাদের বাংলা ভাষাকে তারা ধ্বংস করতে চেয়েছিল, আমাদের কণ্ঠ রোধ করতে চেয়েছিল, তারা আমাদের উপর উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল। তারপর রাজনৈতিক অধিকারের উপর, তারপর হলো কি রাজনৈতিক অধিকারের উপর একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানলো আমাদের অর্থনীতির উপর। তাহলে দেখো, প্রথমে তারা ভাষার উপরে, তারপরে রাজনীতির অধিকারের উপরে, তারপরে আমাদের অর্থনীতির উপরে তারা আঘাত আনতে শুরু করলো। পাশাপাশি চললো বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর তা ধ্বংসের প্রয়াস। এরপরে শুরু করলো তারা আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের জীবনধারার উপরে। এই অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সাহসী, ত্যাগী, দূরদর্শী নেতার আবির্ভাব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি যদি জন্ম না হতো তাহলে এই বাংলাদেশ নামের ভূখণ্ডটি হয়তো পৃথিবীর মানচিত্রে কি হতো না, সৃষ্টি হতো না। সেই কাল যে মহানায়ক হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার সাহসী, ত্যাগী, দূরদর্শী মনোভাবের কারণে, নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয়। সেদিন 7.5 কোটি বাঙালিকে তিনি তার এই নেতৃত্বের আঁচলে বেঁধেছিলেন। তাই বাঙালিরা গর্জে উঠেছিল, আমরা স্বাধীনতা চাই। বঙ্গবন্ধুর নেতৃত্বেই এদেশের মানুষ, এদেশের 7.5 কোটি বাঙালি যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই উজ্জীবিত জাতি 1970-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। তাহলে একটি দেশের রাজনীতিতে আসার জন্য, ক্ষমতা আসার জন্য কি লাগবে? নির্বাচন লাগবে। আর সেই নির্বাচনে কাকে জয়ী করেছিল? এদেশের মানুষেরা 7.5 কোটি বাঙালি আওয়ামী লীগকে জয়ী করেছিল। আওয়ামী লীগকে জয়ী করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদেরকে কি দিতে লাগলো? চাপ দিতে লাগলো। কিন্তু সামরিক সরকারের পথে বাধা হয়ে দাঁড়ায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও, নির্বাচনে নির্বাচিত হওয়ার পরও পশ্চিম পাকিস্তানিরা সামরিক বাহিনী দিয়ে আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে দিয়ে চেয়েছিল। তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালো। তখন এই দেশের রাজনীতিবিদ, ছাত্র জনতা সহ আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন অবস্থান নেয়। আমরা জানি সবাই, এই বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ। আর এই সোনার বাংলাদেশের নামটি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই নেতৃত্বে 1971 সালে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, সে সুদীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করে। তাই আমরা 16 ডিসেম্বর কি পালন করি? বিজয় দিবস পালন করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও জানবে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য আমরা যেভাবে লড়েছিলাম, আর আমাদের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই দেশের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, আমাদেরকে নির্মমভাবে তারা শেষ করতে চেয়েছিল, বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল, সেটার ইতিহাসও তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার প্রতিদিন অনলাইন ক্লাসগুলি যুক্ত থাকো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রতিটি পাঠ মোটামুটিভাবে আমাদের বুঝিয়ে দিতে। এতে তোমাদের অনেক উপকার হবে। তোমরা বিগত বছরও করতে পারোনি, যারা 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে উঠেছ, 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীতে উঠেছ, তোমরা গত বছরও তোমাদেরকে ফিজিক্যালি আমরা দিতে পারিনি, শিক্ষা দিতে পারিনি। বইয়ের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদেরকে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, কী করবে? তবু যেহেতু আমাদের উপরে একটা মহামারী চলতেছে, আমরা তবু বাসায় থেকে, নিরাপদে থেকে, সরকার যেহেতু আমাদের আগে নিরাপদ, আগে নিজের জীবনকে বাঁচাতে হবে, তারপরে পড়াশোনা। কিন্তু পড়াশোনা তো আমরা ঘরে বসে চালিয়ে যেতে পারি। যেহেতু তোমাদেরকে আমরা অনেক সুযোগ করে দিয়েছি, সরকারও দিয়েছে। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা দেখতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, বিভিন্নভাবে তোমরা ক্লাসগুলো উপভোগ করে আশা করি তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে এবং পাঠও শেষ করতে পারবে, বই আমরা সিলেবাসও শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে এই
আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।